আসসালামু আলাইকুম। আজকে ধান খেতে 15 দিন বয়স। 15 দিন বয়স আমি যে ভিটামিন আর সার দিব সে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। ধান খেতের বয়স 15 দিন। তো 1 কেজি পরিমাণ রিজেন্ট, অটোক্রপ কোম্পানির রিজেন্ট মানে আপনার পুরাডান, এটা আপনারা যে কোনো কোম্পানি দিতে পারেন। এরপর 500 গ্রাম বোরন, 1 কেজি কোনো জিঙ্ক আর কি, আইটাল ম্যাগনেসিয়াম, এসআই কোম্পানির দুইটাই। আর এটা কোমোলাস হলো আপনার থিওবিট, এক কথায় এটা অটোক্রপ কোম্পানির, তাই এটা কোমোলাস। আর আপনারা চাইলে থিওবিটও দিতে পারেন, যে কোনো কোম্পানির। 28% জমির জন্য যথেষ্ট। আর 15 কেজি ইউরিয়া সার সাথে ভালো করে মিশিয়ে জমিতে দিব। তো দেখুন কিভাবে দেই। এখন 15 কেজি ইউরিয়া সার মাটির মধ্যে ঢেলে নিয়েছি। সবগুলো আস্তে আস্তে কেটে কেটে সারের সাথে মিশাবো। ম্যাগনেসিয়াম, এরপর জিঙ্ক, পুরাডান, থিওবিট, বোরন। অনেকেই সাধারণত থিওবিট আর জিঙ্ক দিয়ে থাকেন আর সালফার দিয়ে থাকেন। তো আমরা সাথে বোরন আর পুরাডান অ্যাড করার একটাই কারণ, দেখা গেছে অনেক সময় জমিতে পোকামাকড়, কেঁচো, লাল কেঁচো, এরকম অনেক কিছুর পরিমাণ বেড়ে যায়, যে কারণে যদিটা কিছুটা এ বিষয়ে কম হয়, পোকামাকড়ের দমন কমে যায়, সেজন্য পুরাডানটা জমিতে প্রয়োগ করতেছি। পুরাডান দেওয়া এক পক্ষে ভালো, ক্ষতির কিছু নেই। আর বোরন তো এমনিতেই গাছের জন্য ভালো, ফুল ফল ভালো দেয়। যদিও এখন কেবল চারা বয়স 15 দিন, তবুও বোরন দেওয়াটা জরুরি। আমি সম্পূর্ণ এগুলো দেওয়ার জন্য মানিকগঞ্জের কৃষি অফিসার এক ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে সব কিছু দিয়েছি, তার পরামর্শেই। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এরপরে জমিতে আস্তে আস্তে প্রয়োগ করবেন। জমিতে সার প্রয়োগের আগে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন। জমিটা যেন শুকিয়ে না থাকে। পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পরে সার প্রয়োগ করবেন। আমরা জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি আগে ছেড়ে নিছি, এরপরে জমিতে সার প্রয়োগ করতেছি। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। সার ছেটানোর পরে আপনারা জমিতে মই টান দিয়ে নেবেন। মই টান দিলে সারগুলো ভালোভাবে মিশে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।